আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। শেখ হাসিনা সরকারের পতনের পর ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে এবং তার পেছনের মেইন শক্তি হচ্ছেন ছাত্ররা এবং সেনাবাহিনী। এখন এই ছাত্ররা নেতৃত্ব দিচ্ছে, কিন্তু তাদের পরিণতি কি এটা নিয়ে অনেকের প্রশ্ন আছে যে তারা কোথায় গিয়ে দাঁড়াবে। এখন এরা তো বয়সে তরুণ বয়সের, কিন্তু প্রেম করা খুবই ভালো লাগে, কবিতা পড়তে খুবই ভালো লাগে, বিপ্লব করতে খুবই ভালো লাগে। কিন্তু কথা হচ্ছে এগুলো ভালো লাগে ঠিক আছে, কিন্তু এই বয়সে প্রেম করা, বিপ্লব করা আর দেশ শাসন করা কিন্তু এক না। নির্মলানন্দ গুণের একটা কবিতার বই আছে, নাম হলো না প্রেমিক না বিপ্লবী। এখন ছাত্রদের ব্যাপারেও এই হেডিংটা কাজে লাগে যে এরা আসলেই কি প্রেমিক না বিপ্লবী। এখন অনেক পত্রিকাগুলো লিখছে বা ছাত্রদেরও কেউ কেউ দাবি করছে তারা বিপ্লব করে ফেলছে, যে শেখ হাসিনাকে নামাই ফেলছে বিপ্লব। কিন্তু বিপ্লবের অর্থ কি তারা বোঝে? বিপ্লব ব্যাপক একটা ব্যাপার, এটা আসলে বিপ্লব না, এটা হচ্ছে গণ অভ্যুত্থান। এখন আপনি যদি গণ অভ্যুত্থান ঘটিয়ে বিপ্লবের দাবি করেন তাহলে তো এটা ঠিক নয়। দুই জিনিস, একটা হলো চকির তলা আর একটা হচ্ছে আগরতলা। তো এখন তারা বিপ্লব মানলাম, তারা বিপ্লবী, কিন্তু তারা অবশ্য প্রেমিক না। কেন প্রেমিক না? কারণ প্রেমিকরা ক্ষমতা পছন্দ করে না, প্রেমিকরা ঘি বাটার পছন্দ করে না, তারা মুক্ত আকাশ পছন্দ করে, পাখি পছন্দ করে, নদীর কলরব পছন্দ করে। কিন্তু আমাদের এই যে তথাকথিত বিপ্লবী প্রেমিকেরা, এগুলো আকাশ, পাখি, নদী এগুলোকে রেখে, মুক্ত আকাশ রেখে তারা ক্ষমতাকেই পছন্দ করলেন। ফাইন। এখন কথা হচ্ছে এই যে বিপ্লব, বিদ্রোহ, এটা করা যত সহজ, এটাকে ধরে রাখা তার চেয়ে বেশ কঠিন। আমাদের মহাবিপ্লবী একসময় জাসদের যে উত্থান ঘটেছে বিপ্লব দিয়ে, তার পরিণতি কি হলো? জাসরের নেতা আশুমা আব্দুর রব, তিনি বিপ্লব করতে করতে শেষে স্বৈরাচারের পায়ের কাছে এসে নত হয়ে গেলেন। তিনি ওই যে বাটার ঘি খাওয়ার লোভে স্বৈরাচারী এরশাদকে তার দলের প্রেসিডেন্ট প্রার্থী পর্যন্ত ঘোষণা করেছিলেন। তাও রব সাহেবের অবস্থা কি হলো? এখন একই পত্রে যদি বিপ্লবের সেই রকম তথাকথিত বিপ্লবের দিকে আমাদের ছাত্ররাও হাঁটে, তাহলে তাদের পরিণতি কোথায় গিয়ে দাঁড়াবে? তাদের স্বপ্নটা কিন্তু ভালো, তারা সংস্কারের কথা বলছে, নতুন দিনের কথা বলছে, খুবই ভালো। কিন্তু স্বপ্ন দেখা এক জিনিস, আর স্বপ্নকে জয় করা অন্য জিনিস। ওই যে একটা গল্প আছে না, যে একটা লোক ভাঙারির ব্যবসা করত, যে ওই কাঁচ ভাঙ্গা, বিভিন্ন ভাঙ্গা এনে সে চকির মধ্যে শুয়ে স্বপ্ন দেখতেছে যে এই ভাঙ্গারিগুলোকে বিক্রি করে তারপরে সে একটা দোকান দেবে, তারপরে দোকান থেকে বেশি লাভ হলে সেই দোকান থেকে সে মার্কেট করবে, তো মার্কেট করে তারপরে বাড়ি বানাবে। এবং সবশেষে এগুলো স্বপ্ন দেখতে দেখতে বলছে যে আমি সব কিছু হয়ে গেলে তখন একদম আরাম করে পায়ের উপর পা তুলে এরকম পা ঝাঁকিয়ে তারপরে তখন জীবনযাপন করবো। ওই যে পাটা ঝাঁকানি দিচ্ছে, তারপরে দেখা যায় তার বোতল টোতল সব পইরা ভাঙ্গা চুরমার। এখন কথা হলো আমাদের এই ছাত্ররা, তাদের স্বপ্নটা ওই যদি ওরকম চুরমার হয়ে গেলে তো সমস্যা। কারণ স্বপ্ন থাকা ভালো, কিন্তু স্বপ্নের জন্য কি লাগে? পরিকল্পনা লাগে, বাস্তবায়নের জন্য মেধা লাগে, কৌশল জানতে হয়। কিন্তু আমরা কি দেখলাম, যেমন একজন উপদেষ্টা আছেন আসিফ, তিনি কি করলেন, কয়েকদিন আগে বলছেন ভারতের দিকে অনেকটা চোখ রাঙিয়ে যে তোমাদের সাথে চোখে চোখ রেখে কথা হবে। আরে ভাই, ভারত কি তোমার প্রেমিকা নাকি যে চোখে চোখ রেখে কথা বলবা? কূটনৈতিক ভাষা জানতে হয়। আর তুমি তো ওই পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব না, এটা পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব, তুমি খেলাধুলার দায়িত্ব, তুমি ওই পররাষ্ট্র মন্ত্রণালয় নিয়ে কথা বলতে যাও কেন? আবার বলতেছো, তাও আবার কি উল্টা কথা বলতেছো, চোখে চোখ রাঙিয়ে, মানে অনেকটা চোখ রাঙানোর কথা। তো এখন তোমার কি বলার দরকার আছে এগুলো? তুমি তোমার ইয়ে নিয়ে থাকো, খেলাধুলা নিয়ে কিভাবে এটার প্ল্যান করা যায়। তো এখন এইরকম বিপ্লবী হয়ে চোখে চোখ রাঙানোর কথা বলে তো আপনি প্রেম করতে পারবেন না। এখন
ইউনূস সাহেবরা আছেন ক্ষমতায়, তারা কিন্তু ইউনূস সাহেব কিন্তু রাজনীতিবিদ না, বা তার সাথে যারা আছেন তারা কেউ রাজনীতিবিদ না। রাজনীতি এই যে এটা বলা হয় বিজ্ঞান, এটা যুক্তির উপর প্রতিষ্ঠিত। সো যে সেই কেউ এসে রাজনীতি করে ফেলবে, আমাদের দেশে তো যে সেই নেতা হয়ে যায়, যার ফলে এই অবস্থা। রাজনীতি একটা বিজ্ঞান, এটাকে চর্চার বিষয়, জানতে হয়, এটা যুক্তির বিষয়। এখন ওই যে কয়েকদিন আগে এই যে ছেলেরা ত্রাণের টাকা তুলছে, কত 11 কোটি টাকা না কত তুলে ফেলছে, এটা ব্যাপক সাফল্য তাদের। কিন্তু পরে দেখা গেল কি, মানে মাত্র 2 কোটি টাকার মতো তারা ত্রাণ দিয়েছে, আর বাকি 9 কোটি টাকা ব্যাংকে পড়ে রয়েছে। তো খালি টাকা থাকলে হবে না, এটা যে ব্যবহার করতে জানতে হয়, প্ল্যান। তো এখন তাদেরকে আমরা ক্ষমতায় পাঠাইছি। প্রথম কথা হলো তাদের ক্ষমতায় যাওয়াটাই অনেকে মনতেছে ভুল। তোমরা বিপ্লবে থাকো, রাজপথে থাকো, এখান থেকেও তো সরকারের উপর চাপ, প্ল্যান, বিভিন্ন কিছু করতে পারো। কিন্তু তারা ক্ষমতার আঙ্গুর খাওয়ার জন্য তারা অস্থির হয়ে উঠলো, চলে গেল। আচ্ছা ফাইন, দ্যাটস ফাইন। এখন কথা হচ্ছে এই যে ত্রাণের টাকা তোমরা ব্যবহার করতে পারলা না, আচ্ছা মানলাম তোমরা এগুলো মারো নাই, টাকা আসছে, কিন্তু এইটাও কিন্তু একটা অপরাধের মধ্যে পড়ে যে মানুষেরকে বলছো যে এদেরকে সাহায্য করবা, তো এখন সাহায্য তোমার সময় মতো যদি সে না পায়, মানুষের স্যালাইন নাই খাওয়ার, ওষুধ নাই, তো তুমি পয়সা নিয়ে বসে রয়েছো। তো এটা বলছো ঘর বাড়ি বানায় দিবা ইত্যাদি ইত্যাদি, সরকারের ত্রাণ তহবিলে দিয়ে দেবা। মানুষ তো তোমাকে ত্রাণ তহবিল সরকারের কাছে দেওয়ার জন্য দেয়নি। তো এইটা আমি বলছি না, এখন তারা বয়স কম, তাদের ভুল হইতে পারে, কিন্তু কথা হচ্ছে তাদের তো শুধরানোর লোক থাকতে হবে এবং তাদেরকে ওইসব মানুষের কথা শুনতে হবে। তারা যদি সবকিছু মাস্টারি করে ফেলে, আমরা বিপ্লব করে ফেলছি, আমরা মালিক এই দেশের, তাহলে তো সমস্যা। এখন আরো বড় সমস্যা হলো কি, তুমি যদি প্রথমেই তোমার টার্গেট থাকে যে দমন করা, অমুক অমুককে দমন করতে হবে, দমনের আগে আপনার টার্গেট থাকতে হবে নির্মাণের, যে আপনি নির্মাণ করবেন। এখন গড়ার আগে ভাঙা চিন্তা করে ফেললে তাহলে রেজাল্ট কি দাঁড়াবে? যাই হোক, আশা করি ছাত্রদের পরিণতি ভালো হোক। ছাত্ররা আমাদের সন্তান। এখন এই সন্তানরা ভুল করতে পারে, কিন্তু এটা মনে রাখতে হবে, এটা রাষ্ট্র, এটা কিন্তু খেলার জায়গা না, এটা অনেক গুরুত্বপূর্ণ দায়িত্বের জায়গা এবং সিরিয়াস বিষয়। সুতরাং এই সামান্য একটা ভুলের জন্য রাষ্ট্রের, মানুষের অনেক ক্ষতি হয়ে যেতে পারে। সো অনেকে যদিও বলছেন যে ছাগল দিয়ে হাল পাওয়া যায় না, কিন্তু আমি সেটা বলতে চাই না। আমি বলি তারা এখনো সম্ভাবনাময় এবং তাদেরকে সবাই সহযোগিতা করবেন এবং একটু সময় দিবেন। আশা করি তারা স্বপ্ন পূরণে সার্থক হবে, কারণ তারা ব্যর্থ হলে রাষ্ট্রও ব্যর্থ হয়ে যায়। যাই হোক, সবচেয়ে বড় কথা, যারা দায়িত্বে আছেন তাদের এই জিনিসটা বুঝতে হবে আগে। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ।